আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনাদের জন্য আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য উন্নয়ন কর্তৃপক্ষ এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা ১ থেকে ৩ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে, কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ১ নাম্বার পদ রয়েছে খাদ্য বিশ্লেষক। এখানে বেতন স্কেল ৫৩,০৬০ টাকা। এখানে সর্বোচ্চ বয়স ৩২ বছর। এখানে একটি লোক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশল প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। তো ২ নম্বর হচ্ছে নিরাপদ খাদ্য অফিসার। এখানে বেতন স্কেল ৫৩,০৬০ টাকা। এখানে সর্বোচ্চ বয়স ৩২ বছর। এখানে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তারপরে ৩ নম্বর আছে হিসাব রক্ষক কর্মকর্তা। এখানে বেতন স্কেল ৫৩,০৬০ টাকা। সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এখানে একটি লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বি আ বিস আ হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং ও মার্কেটিং এ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্মচারী চাকরি বিধিমালা ২০১৮ অনুযায়ী সকল নিয়ম-কানুন করা হবে। তো এখানে দেওয়া রয়েছে চাকরির জন্য আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে। চাকরির জন্য আবেদন আগামী ৬-৫-২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকা হইতে ২৭-৫-২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। তো এরপরে রয়েছে লিখিত পরীক্ষায় প্রদত্ত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন অতিরিক্ত ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে আবেদনকৃত আবেদনপত্র, অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র ২ কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত এবং কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যদি আপনি ১ম টিকে যান। তো এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। এই যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আবেদনের শুরুর তারিখ দেওয়া রয়েছে ৬-৫-২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে ২৭-৫-২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন নিম্নোক্ত যে পদগুলা রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে আপনাকে টোটাল ২২৩ টাকা ফি প্রদান করতে হবে এবং আপনি যদি এই ফি দিতে অনগ্রসর হন বা তৃতীয় লিঙ্গের বা শারীরিক প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে এই সকল পদে আবেদনের জন্য ৫৬ টাকা ফি প্রদান করলে হয়ে যাবে। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
আর শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান বা হারায় ফেলেন সেই ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল মনে হয়েছে। তো অবশ্যই আমার এই ভিডিওটিতে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।